আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ব্লগে। সকালে নাস্তা করছি, ঘুম থেকে একটু আগে উঠেছি। কালকে রাত্রে মাংস ছিল, মাংসের ঝোল আবার রুটির সাথে খেতে অনেক ভালো লাগে। আমার রুটি বানিয়ে দিয়েছে, রুটি দিয়ে খাচ্ছি। দেখছি কেমন লাগে কম দিয়ে সহ্য হয়। আমার দুইটা চুইংগাম খেয়েছি, একটা আমি খেয়েছি। খাওয়ার পর অনেকক্ষণ ধরে চাবাইছি, ভাবছি যে অনেকক্ষণ ধরে চাবাইলে ভালো লাগবে, বাবু শুনতে পারবো। এই ক্ষেত্রে যে আমি উঠতে গেছি, দাঁড়াতে গেছি, মুখ দিয়ে ঢুকপাস করে নিচে পড়ে গেছে, আমার গলার নিচে দিয়ে নেমে গেছে। তারপর অনেক পানি খেয়েছি, এখন দেখি কেমন লাগে। আর রায়ান আজকে আসার সময় আমার জন্য বাদাম নিয়ে এসছে, আমার পছন্দের খাবার। আপনিও নতুন আর আমিও নতুন, তাতে কি হয়েছে? আসুন আমরা মিলেমিশে কাজ করি, হিংসা নয়, ভালোবেসে হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যাই। কি কি আনছো রায়ান? বাটি নিয়ে আসো। এর সাথে পিঁপড়ের সালাদ দেয় কেন? পেঁয়াজ দেয় না? পেঁয়াজের দাম বাড়ছে নাকি? হইতে পারে। বাবা একটা বুড়ি পেঁয়াজ মারছি। গরম লাগে তোমার? অনেক। ও যাক, পেঁপে খাও ভালো। রায়ান পেঁপের সালাদ খাবে। কিসের সাথে? তুমি পেঁয়াজু খাবা? তুমি পেঁয়াজু খাবা? পেঁয়াজু খাবো না। ও অনেক ঘটনা ঘটছে, কিন্তু সবকিছু আমরা দেখাতে পারলাম না, ওগুলো তো খুলে বলতে পারি। আজকে দুপুরে মানে সেন্টার ফুড কিনছে দুইটা, একটা আমি খেয়েছি, একটা মোবাইলে দিয়েছি, তারপর আমার এক বন্ধু দিয়েছি। হ্যাঁ, তারপর ও একটা খাইছে। আমি সেই চুইংগাম 2 ঘন্টা ধরে চালাইছি। 2 ঘন্টা ধরে চালানোর পর ওইটা চিপচিপা না হইয়া তেল তেল হয়ে গেছে মুখের ভিতরে থাকে। তারপর যেই দাঁড়াইছি, খপ করে নিচে চলে গেছে। আমার গলা এইখানে বুকে বাজে ছিল। বুকে বাজার পর আমি তত্তরি ভাগ্য ভালো ওই সময় ছুটি দিছে, পানি পাইতে ওই সময়, কারণ কলও খারাপ, কি করি। তারপর তাদের ছুটি দিছে, দৌড়াইয়ে যাইয়া তারপর আমি দোকানের পানি খাইছি। তারপর পুরো দোকানে এই যে অর্ধেক জগ ছিল, অর্ধেক জগ ভরা পানি ছিল, অর্ধেক জগ ভরা পানি পুরো খাইয়ে ফেলেছি। নাহলে তো ওইখানে একটা বুক কাটিয়ে মুখে। তারপর আজকে আবার রাত্রে ঘুমানোর সময় আমি ডিম পোস্ট করছি। হ্যাঁ, ডিম পোস্ট করতে যাই গিয়া ওরে আল্লাহ রে, কি করবো। আমার এই কর যদি রান্না করতে যাই, একদিন পোড়া না খাইলে কি হয়? সেই পোড়া খাইছে, পোড়ানা তো শেখাও না। তেল ছিটে পড়ছে গায়ে, ঠুসকা ফুটে গেছে। পুরা ডিম ডিম ঠাপাস করে নিচে পড়ছে, আর ঠাপাস করে অর্ধেক তেল আমার গায়ে এইখানেই পড়ছে। কেমনটা লাগে? ঠাপ্পাস করে ডিমটা নিচে পড়ছে, আর অর্ধেক তেল ঠাপ্পাস করে রাইয়ে মোর গায়ের উপরে পড়ছে। কেমনটা লাগে? ইচ্ছে করে কি করে ধীরে ধীরে খাবো বলি। তারপর ডিম ভাজলাম একটা, ওই ডিম ভাজার পর এরকম অবস্থা হওয়ার পর তারপর মায়ের দিলাম, পরে ডিমটা ভাজতে মায়ের ডিম ভাজি দিয়েছে। তারপর এরকম ডিম ভাজি দিয়ে ডাল দিয়ে খাইয়ে এটা। এখন রাত্রে রায়ান এখন ঘুমাতে আসবে, তো আজকের মতো এখানেই শেষ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগ দিয়ে। ততক্ষণের জন্য খোদা হাফেজ।